বেসরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আচ্ছা, ৫০ বছর বয়স থেকে কি এবার পেনশন শুরু হবে? এই প্রশ্ন ঘিরে এবার চলছে একটা জল্পনা, আর সেই জল্পনারই স্পষ্ট উত্তর দিল কেন্দ্র সরকার। দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে এই বিষয়ে লোকসভায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এর উত্তর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন ২০২৫ সালে নতুন করে এমন কোনো নিয়ম আনা হয়নি। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি? তিনি বলেন, ১৯৯৫ সালের এমপ্লয়ি পেনশন স্কিমের প্যারা ১২(৭) অনুসারে যদি কেউ চান তাহলে ৫৮ বছর বয়সের আগে থেকেই প্রাথমিক পেনশন পেতে পারেন। তবে ওই ব্যক্তিকে চাকরি ছেড়ে দেওয়ার পর পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে হবে ও তার বয়স কোনোভাবেই ৫০-এর কম হওয়া চলবে না। এই ক্ষেত্রে ৫৮ বছরের চেয়ে কম বয়স হলে ব্যক্তির পেনশন প্রতি ১ বছর আগে থেকে পেনশন পাওয়ার ক্ষেত্রে ৪% করে পেনশনের পরিমাণ কমে যাবে। এছাড়া আরও একটা খারাপ খবরও রয়েছে এখানে। ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী জানান, এই স্কিম এমপ্লয়ার ও কেন্দ্রীয় সরকারের অনুদানে চলে। ২০১৯ সালের মার্চ মাসের মূল্যায়ন অনুযায়ী এই তহবিলে ঘাটতি রয়েছে। তবে সরকার বাজেট থেকে প্রতি মাসে ১,০০০ টাকা ন্যূনতম পেনশন হিসেবে দেওয়া জারি রাখবে। অন্যদিকে পেনশন পাওয়ার জন্য যে ডিজিটাল প্রক্রিয়া তা অনেক সহজ হয়ে গিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে জমা পড়া লাইফ সার্টিফিকেটগুলির ৪৬%ই আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে সফলভাবে তৈরি হয়েছে। মনে রাখবেন, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সহজেই আপনি আপনার পেনশন সম্পর্কিত তথ্য আপডেট করতে পারেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।